গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। ভাই গো, আমি খালি টোকা দিয়ে যাইতেছে, সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাই হোক আমি আমার আসল জায়গায় চলে যাই। আর আল্লাহ বলেন, এক নম্বর যাদের ভিতরে ঈমান আছে তারা খাসারার ভিতরে নয়। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যাদের ভিতরে আমল সালিহাত আছে তারাও ধ্বংসের ভিতরে নয়। ও বন্ধুরে, আমার আল্লাহ সূরা মুলুকের ভিতরে দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহু খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি খালাকা, সৃষ্টি করলাম কি? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করেছি। ও বন্ধু, এই মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সৃষ্টি করেছে। কতদিন আগে জানেন কি? এই মৃত্যু কয়দিন আগে সৃষ্টি করেছে জানেন কি? জানেন কি? একটু শর্টকাট বলি। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে নাই, আল্লাহর আরশ যখন পানির মধ্যে ছিল রে বন্ধু, আমার আল্লাহ বলেন এই তামাম পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের মৃত্যু এবং তকদীর লিখেছে। কয়দিন আগে? পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। তাহলে পৃথিবীর বয়স কতটুকু আমরা জানি কি? কেউ জানি না। তাহলে শর্টকাট বয়সটা হইলা নিয়ে শুনতাম কি? সবাই তো চাইতেছে পৃথিবীর বয়সটা কোন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে গেছে, গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 আপনার বয়স কতটুকু? আমি তো আপনার বড়। আল্লাহর নবী কয়, কথাটা তুমি মিছা কইছো। কমনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, তোমার কথাটা মিথ্যা। জিবরাইল তো চমকে গেছে, কি কয়? আমি সব নবীর গুলো ওহী লয়ে গেলাম, আর এই নবী আইলো বেহের পরে। এই নবী কয় আমি বলে তার শুরু। আরেকবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, জিবরাইল তোমার প্রমাণ করলে মানবা তো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রমাণ দেই তো চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, তাহলে শোনো, তোমাকে যখন আল্লাহ বানাইলো, বলো বলো বলো, তোমার সৃষ্টি হওয়ার পর তুমি প্রথম কি দেখছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন আল্লাহ বানাইলো, আমি সৃষ্টি হওয়ার পর প্রথম আল্লাহর জান্নাতের উপরে একটা তারকা সদৃশ একটা নূর দেখলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, হে জিবরাইল, বলো এই তারকা সদৃশ নূরটা, এই চমকটা তুমি কয়বার দেখছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারকাটা দেখতাম একবারে ওইটা 70,000 বছর ওই দরজার মধ্যে লটকে থাকতো। কোন সুবহানাল্লাহ। আবার এই তারকাটা 70,000 বছর ডুববে থাকতো। আরেকবার কোন সুবহানাল্লাহ। 70,000 বছর কি হইছে? ওইটা থাকতো, চলক পড়তো। আবার 70,000 বছর ডুইবা থাকতো। আবার 70,000 বছর উড্ডা বাইশা থাকতো। আবার 70,000 বছর ডুইবা থাকতো। আমার নবী কয়, হে জিবরাইল, বলো বলো বলো, এইভাবে তুমি কয়বার দেখছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে একবার দুইবার নয়, 72,000 বার দেখেছি। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল রে, ওই ঝলকটা, ওই নূরটা অন্য কেউ নয়, স্বয়ং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর বয়স কতটুকু আমরা জানি? হিসাব করা ভাবো কি না বন্ধুরে আমার? সেই পৃথিবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি আগে। বোঝা গেল আপনি আমি কেউ বাঁচতাম কি? কেউ বাঁচতাম না। আবার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু অনিবার্য, মরা লাগবে মরা লাগবে। ও বন্ধুরে,
আপনি আমি যে কবরে যাব, এই কবরে যাওয়ার আগে সামান তৈরি করা লাগবে না? নাই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মৃত্যু আগে এই জন্য সৃষ্টি করেছি, তারপর অল্প কিছুদিনের জন্য তোমাদেরকে হায়াত দিছি। এই হায়াত যদি আমরা মাপতে যাই রে বন্ধু, আখিরাতের হিসাবে এই হায়াত একেতে 2 দিন 2 হাতে 2.5 দিনের হায়াত নিয়ে আমরা দুনিয়া দাইছি। মাত্র 2 হাতে 2.5 দিনের হায়াত নিয়ে করেছি ভাই দুনিয়া দাইছি। আমার আল্লাহ বলেন তোমাদেরকে এই জন্য আমি অল্পটুকু হায়াত দিছি, তোমাদেরকে আমি আল্লাহ ভালো আমলের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। হে পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, আমি যে তোমাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি তোমরা পাস হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছি। ও বন্ধুরে আমার, আমরা যদি সেই আমল সলিহাত করতে চাই, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমলে সলিহাতের মধ্যে আছে না নাই? ওই আমলে সলিহাত যদি করতে চাই রে বন্ধু, আল্লাহর ঘর মসজিদের যত কাম কাজ বাকি আছে, ওই কাম কাজগুলি আপনার আমার করা দরকার আছে না নাই? আমরা কেডা কেডা চাই এই মসজিদের যত অভাব আছে অভাবগুলি পূরণ কইরা আজকে এই মজলিসের মধ্যে পয়সা যে যতটুকু পারি আল্লাহকে ওয়াস্তে এই কালী কাজুরি মার্কাজ মসজিদের জন্য, যে যতটুকু পারি আল্লাহকে ওয়াস্তে এই মসজিদের জন্য যত অভাব আছে অভাবগুলি পূরণ করার জন্য যখন আমি গুনাহগার হাত পারবো, আমার হাতের সম্মানের থেকে কে সম্মান রাখবেন? হাত তুলেন। আপনারা রাখবেন না?